আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা একটা রিলস এর থাম্বনেইল ট্রাই করব। সো এটার জন্য ১ম এ আমাদের যেটা দরকার সেটা হইলো যে একটা আ টাকার বান্ডিল দরকার। সো সেই জায়গা আমরা যদি এটাও নেই তাও আমাদের চলে। খুব একটা আহামরি যে অ্যাকুরেট কিছু দরকার এমন না। আমরা যদি এটা নেই, নেওয়ার পরে এটাকে পেস্ট করলাম। পেস্ট কইরা এই জায়গায় সব সাদা তো এই কারণে বোঝা যাইতেছে না। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি তখন সাদাটা কিন্তু ধরতে পারবো। দেন আমরা চলে যাবো ম্যাজিক ওয়ান্ড টুলে। ম্যাজিক ওয়ান্ড টুলটা দিয়ে আমরা শুধু সাদাটা সিলেক্ট করবো। এই জায়গায় কিছু জায়গায় এই যে শ্যাডো সিলেক্ট গেছে। যদিও এটা আমাদের খুব একটা ম্যাটার করবে না। কারণ আমরা এই শ্যাডোটা আমরা দেখাবো না। তো আমরা ওইটারে এরকম বড় কইরা এই পর্যন্ত রাখবো তো। সো ওই শ্যাডোটা আমাদের আসবে না। এই কারণে আমাদের খুব একটা জায়গা ঝামেলা হইবে না। দেন এটারে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি। আগে স্মার্ট অবজেক্ট করা দরকার ছিল বাট যেহেতু স্মার্ট অবজেক্ট কইরা ক্যামেরার র ফিল্টারে যাই, যাওয়ার পরে এটার কন্ট্রাস্ট, টেক্সচার, ক্ল্যারিটি আ ক্ল্যারিটি আচ্ছা এটা আপাতত এই পর্যন্ত রাখি। কারণ এটার এই থাম্বনেইলের কালার টোনটা কেমন হবে এটা এখন আমরা সিওর না। যেহেতু আমরা এই জায়গা থেকেই বানাইতেছি। আচ্ছা এটা আমি একটু সেভ করে নিই। যেহেতু বিআরটি এর করাপশন এর কথা বলা হইছে। ওকে, বিআরটি এর করাপশন এর কথা যেহেতু বলা হইছে, তো আমরা একটা কাজ করি। আমরা বিআরটি এর একটা লোগো পাই কিনা দেখি। বিআরটি এটার লোগোটা আসলে খুব আ ভালো কইরা যে কেউ চিনে এরকম কিন্তু না। সো সেই ক্ষেত্রে এর একটু টাফ হয়ে যাবে আমগো লেগা যে মানুষকে বুঝানো। তারপরেও আমরা ট্রাই করি যে বিআরটি এর লোগো দিয়ে আমরা এই কাজটা করতে পারবো কিনা। পেস্ট করলাম। পেস্ট কইরা এটারে বড় করি। বড় কইরা এটা যদি আমরা সাদা অংশটা আবার সেম স্টাইলে ডিলিট করে দিতে পারি। আচ্ছা ডিলিট করে কনভার্ট স্মার্ট অবজেক্ট করলাম। আচ্ছা টাকাটা একটু ছোট করি। টাকাটা অতিরিক্ত বড় হয়ে গেছে আমার কাছে মনে হইতেছে। আচ্ছা আমরা এতটুকু রাখলাম। আস্তে, আস্তে দেখা যাবে এটা একবারে হবে না। সো আমরা এটারে আস্তে, আস্তে এটারে অ্যালাইন করব। আচ্ছা আমি মূলত যে ভিডিওটার জন্য এটা বানাইতেছি ওই ভিডিওটা দেখি আমরা পাই কিনা। এই যে মানে আমরা চাইতেছি এই স্ক্রিনশটটারে পিছনের দিকে রাখতে। এই জায়গা থেকে ধরেন কপি করলাম। কপি করে এই জায়গায় পেস্ট দিলাম। পেস্ট দিয়া যদি এটা বড় করি, এখন এইখানে আমরা আরেকটা যেটা করব সেটা হইলো এই যে এটার কালারটা, এই কালারটারে আমরা ডিস্যাচুরেট করে দিব। আমি ক্যামেরার র ফিল্টারে না গিয়া ডিরেক্টলি এটা দিয়া তারপর ডিস্যাচুরেট দিয়ে দিলাম। ঠিক আছে? এটা আমি ডিস্যাচুরেট করে দিলাম। যেন আমি পরবর্তীতে যে কালার বহাই না কেন ওইটা যেন ফুইটা ওঠে। ঠিক আছে? এখন নেক্সট এবং সর্বশেষ আমার মনে হয় যে কাজটা, ওই কাজটা যেটা করতে হবে সেটা হইলো যে আমরা উপর দিয়া একটা গ্রেডিয়েন্ট বসাইতে পারি যেটা হলো এই গ্রেডিয়েন্টটা। এখন এই গ্রেডিয়েন্টটা কি লালের ভিতরে করবো না কালোর ভিতরে করবো এটা নিয়ে আমি একটু কনফিউজড। আমরা আপাতত লাল কইরা দেখি যে লালে কেমন দেখায় জিনিসটা। চলে। বাট এটার এই জায়গায় রাখবো না। এইটারে আমরা এই পর্যন্ত রাখবো। যেন আমার এই টাকাটা আর এইটা এই যে এই বিআরটিএ লেখা জিনিসটা এই লোগোটা আরকি। এই লোগোটা যেন ফুইট্টা ওঠে। বাট আমার কাছে লালের কারণে কেমন যেন একটু বেমানান লাগতাছে। আমার কাছে এই ছবিটাই ভালো লাগতেছে না। আমি এই ছবিটা আসলে চেঞ্জ করব। নিলাম। নেওয়ার পরে আমরা এটারে বেশি বড় করা দরকার নাই। কারণ আমার এমনি অনেকখানি আমি ব্লেন্ডিং করে রাখবো। একটু ডাইন পাশে বাম পাশে দিয়া রাখি যেন জিনিসটা মোটামুটি দেখা যায় আর কিছুই না। ওকে। এখন এইটারে ডিস্যাচুরেট করা উচিত। ওকে। এখন যে জিনিসটা আমরা করব একটা টেক্সচার বসাইতে পারি যে টেক্সচারটা আমাদের জন্য দরকার। এটা টেক্সচারটা বহায় দেখি। চলে খারাপ না। এইটার উপরে আরেকটা টেক্সচার আমার বহানো মনে হইতাছে যে দরকার। সেটা হলো এই যে এই টেক্সচারটা। এখন যেটা প্রশ্ন আসে আমি এই টাকাটারেও একটু এডিট করবো। সেটা হলো যে আগে তো বড় ছোট করছিলাম। এটার মাপটা এখনো বুঝতাছি না আমি। যে এডিটটা করবো সেটা হলো এটা ক্যামেরার র ফিল্টারে গিয়া এটা স্যাচুরেশনটা কমায় দিতে হবে নাহলে এটা খুবই বাজে লাগতাছে।
আচ্ছা, আপাতত এটা নিউট্রাল থাকুক, পরে লাল নীল যে কোনো একটা আমরা দিয়ে দিব, না সমস্যা নেই। এটা একটু সাদা করি, এটা বেশি। ঠিক আছে। এখন যেটা হবে সেটা হলো যে আমরা একটা টেক্সট দিব। দেখেন এটা কিন্তু এখনো আহ পুরোপুরি রেডি হইতেছে না। এর কারণ কি? এর কারণ সহজ হিসাব। এর কারণ হলো আমরা এখনো প্রপারলি এটারে ম্যানেজ করতে পারতেছি না, যেটা আমরা আসলে কি করব। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমেই এটার টেক্সটটা আমরা বসাই দিই। টেক্সটটা বসাইয়া দিতে হবে সেটা হলো আমরা লিখি। আচ্ছা, আগে বড় করে নিয়ে তো ছোট করা জিনিসটা এইভাবে আনতে পারি আমরা চাইলে। আচ্ছা, এই টেক্সটে আমরা আরেকটু পরে আমরা এটারে আরো ভালোভাবে এটারে অ্যালাইন করবো। খুব বেশি উপরে দেওয়া যাবে না, কারণ খুব বেশি উপরে দিলে এটা বোঝা যাবে না। সো সেই ক্ষেত্রে আমরা একটু নিচে রাখার ট্রাই করবো। আর এর ফন্ট এটাও থাকবে না, ফন্ট অন্যটাই আনবো আমরা। ফন্টটার আগে থেকে চেঞ্জ করে নিই। এটা দিব নাকি? এখন যেটা আমাদের করতে হবে সেটা হলো, যে জায়গা গ্রেডিয়েন্টটা থাকবে হলো, ধরেন কথার কথা লাল কালারের ভিতরে, যেহেতু টোটাল জিনিসটা হইলো গিয়ে একটা। তো সেই ক্ষেত্রে আমি যদি এটারে এরকম দেই। আচ্ছা, এখন যেটা আমাদের পরিবর্তন করতে হবে সেটা হলো এই যে জায়গাটা, ঠিক আছে? আমি কিন্তু অলরেডি আমার সেটআপ বানাই লাইছি। এখন আমার এই টোটাল জিনিসটা লাল হয়ে গেছে না? লাল জিনিসটা তো খুব বেশি একটা ভালো লাগতেছে না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করবো, আমরা এই জায়গা, এই লালের জায়গায় আমরা আরেকটু ডার্ক কোন একটা কালার দিই, ধরেন কালোর কাছাকাছি আসে এরকম একটা কালার দিই। বাট এই জায়গা যেটা হইছে এটা হলো যে এই টোটাল ভাইবটা আসলে ফুটতাছে না। আচ্ছা, প্রথমত আমরা যেটা করতে পারি সেটা হলো এটার একটু নিচে নামাইয়া এই যে বিআরটি এর যে লোগোটা, এই লোগোটারে যে কোনো একটা দিকে একটা অ্যালাইন করতে পারি, দেখতে পারসেপশনটা যেন অন্যরকম হয়। এই কারণে আমরা এই কাজটা করবো, আর কিছুই না। সো সেই ক্ষেত্রে আমরা এই যে একটা জিনিস দিছিলাম এটার একটা শ্যাডো তৈরি করি, এই ড্রপ শ্যাডো। সো ড্রপ শ্যাডোটা যদি আমরা এই দিকে রাখি, এখন মূল যে সমস্যাটা হয়েছে এটা হলো গিয়া এইটাও সাদা কালো, এইটাও সাদা কালো, এই কারণে একটার একটার কালারে খাইয়া দিতেছে। সো সেই ক্ষেত্রে এই জায়গায় আমরা একটা ভুল করে আইছি। এই জায়গায় লাল রে এমন ভাবে ইউজ করছি যেটা কিনা আসলে দিন শেষে লাল আর থাকে না। এখন মোটামুটি বোঝা যাইতেছে কিছু একটা, কিন্তু এই জায়গায় যে সমস্যাটা দাঁড়াইছে সেটা হলো এই যে এটার উম টাকা, যে এই টাকাটারে খুব বেশি হাইলাইটেড মনে হইতেছে। তো সেই ক্ষেত্রে আমরা টাকার যে এক্সপোজ করছিলাম এই এক্সপোজারটা কমায় দিয়ে হাইলাইটটাও কমায় দিই, যেন টাকাটারে খুব বেশি হাইলাইটেড মনে না হয়। আমরা টাকারে একটা কাজ করতে পারি, আমরা যদি এই জায়গা ব্লার দিয়া দিই। কোন ব্লার দিব? আচ্ছা, গসিয়ান ব্লার দিয়ে দিই, যে এটা কেমন দেখায়। হালকা ব্লার দিব, খুব বেশি ব্লার দিব না, হালকা একদম কাছাকাছি একটা ব্লার দিব, না এটা বেশি হয়ে যায়। ওকে, 2 পয়েন্ট ইজ গুড। এখন মোটামুটি বোঝা যাইতেছে। আরেকটা জিনিস আমরা করবো যেটা কিনা আমরা করি নাই, সেটা হলো যে আমরা এই যে পিছনের যে ছবিটা, এই যে এই ছবিটারে দুইটা কাজ করতে পারি। একটা হলো এটার এই ইয়াটাই চেঞ্জ করে লাইতে পারি, দেখানোর যে সিস্টেমটা, এই সিস্টেমটারই চেঞ্জ করে দিতে পারি। দেন আরেকটা জিনিস করবো, এইটা কিন্তু উঠে আসতেছে না, এই হলো একটা সমস্যা। তো সেই ক্ষেত্রে আমরা এটার পিছনে একটা শ্যাডো দিতে পারি, বাট আমরা শ্যাডোটারে এত লাইট শ্যাডো দিব না, আমরা আরো ডার্ক শ্যাডো দিব, ডিপ মানে হার্ড শ্যাডো দিব। স্ট্রোক দিয়া ওই তো, তারপর আমরা এমনি দিলাম। এখন এই জায়গায় আসলে যে কি কালার দিব এটাই আমাদের কনফিউশনের বিষয়। যদি লাল কালার দিই তাহলে এরকম দেখায়, যদি কালো কালার দিই তাহলে বুঝাই যাইতেছে না, যদি সবুজ কালার দিই এইবার ঠিক আছে। সবুজ কালারটা মোটামুটি ফুটটা উঠছে। আচ্ছা, এই জায়গা আবার কাম করতেছে। ওকে, এখন মোটামুটি আমরা সবুজ কালারটারে মানে একটা 3D লুক আনার লেগে আর কি সবুজ কালারটারে ফুটে দিয়েছি। বাট আমরা আরো একটা কাজ করবো, আমরা এর বাদেও আরেকটা শ্যাডো দিব। আচ্ছা, ঠিক আছে মোটামুটি।
বাট এইটার সাথে এইটার যে এই জায়গায় যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা খুবই কম। সো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এই জায়গায় একটু হালকা কইরা একটা শ্যাডোর মতো বসাই দিতে পারি। শ্যাডোর শ্যাডোর মতো বসাই দিতে পারি, যেটা কিন্তু একটু বেশি ডার্ক থাকবে। অন্যান্য জায়গা যেমন থাকুক, কিন্তু এই জায়গাটা যেন একটু বেশি ডার্ক থাকে, যেন এই সেপারেশনটা বোঝা যায় যে জায়গাতে এটা সেপারেট হইছে। ওকে, আমি তারপরও একটা টেক্সচার নিয়ে আমু। আমরা চলেন পিন্টারেস্টে যাই, কপি, এইটার উপরে দেই এন্ড পেস্ট। এটারে আমরা দিয়ে দিলাম, দিয়া এটারে দিলাম মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই করলে সমস্যা কি, দেখাই যায় না যে কি হয়েছে। সো সেই ক্ষেত্রে আমরা মাল্টিপ্লাই না করে আমরা যদি নর্মাল রাখি, তাহলে আর এটা যদি একটু লাইট করে দিই, এত হার্ড না করে একটু লাইট করলে জিনিসটা মোটামুটি ভালোই লাগে, খারাপ লাগে না। আরেকটা এই টাকার উপরে আরেকটা আমরা এই যে গ্রেডিয়েন্ট দিব, যে গ্রেডিয়েন্ট হইলো একদম কালো, ডার্কো। কি কারণে দিতেছি আপনার বুঝাইতেছি, আপনি যখন দিমু তখন মেবি আমার যেটা ধারণা আর কি, এই আপনার কাছে দেখা যাইতেছে কিনা জানি না, কিন্তু আশা করি বুঝতে পারছেন যে এই জিনিসটা কতটায় এই জিনিসটার হাইড করছে। মানে এই বিআরটি লেখাটারে ফুটাই তোলার লেগা এই শ্যাডোটা বা এই গ্রেডিয়েন্টটা কতটুকু কার্যকর হয়েছে। ওকে, দেন আসি হইলো ঘুষ বাণিজ্য। এই জায়গায় একটা ছোট্ট গ্রেডিয়েন্ট ইউজ করে দিতে পারেন আপনারা। টন পেপারের এক সাইড ভালো এক সাইড খারাপ থাকে, ওইটা ধরেন এটা দিলাম, দিলে এটা এমনি লাগবে না, বুঝছি কি করা লাগবে। হ্যাঁ, এটা দিয়ে লাগবে, এটা দিয়েই আমরা করতে হবে। এটা যেটা কাজ করবো সেটা হলো এই জায়গায় এই যে এই টেক্সচারটা রাখবো, রাখা এই জায়গায় ধরেন আমরা এরকম দিয়া দিলাম, দিয়া তারপরে মনে করেন যে এইটার উপরেই, ঠিক আছে, এইটার উপরেই আমরা একটা হালকা দিয়া দিব, কি বলে এটা, এই যে এরকম এই টেক্সচারটা দিয়ে দিব, যাতে জিনিসটা মোটামুটি, এটাকে গ্রেইন টেক্সচার কয় মেবি, এটা ঠিক আছে, এটা হালকা রাখবো, খুব আহামরি রাখবো না, এই যে এরকম হালকা রাখবো রেখা। এই যে এইটারে একটা ড্রপ শ্যাডো দেওয়া লাগবে, তবে ড্রপ শ্যাডোটা হালকা দিয়েন না, ড্রপ শ্যাডোটা ডিপি দিয়ে কালো দিয়েন, বাট এত দূরেও দিয়েন না, এটা যেমন একবারে বেশি দূরে হয়ে গেছে এরকম দেন না, খুব কাছাকাছি রাখার ট্রাই করেন। নাকি হালকাই দেব দেখি, ওকে, আপাতত এতটুকু রাখলাম রেখা। এই যে ঘুষ বাণিজ্য কথাটা, এই বাণিজ্য কথাটা আপাতত বাদ দিই, এই জিনিসটা এইভাবে রেখা দিলাম। আচ্ছা, এটা সাদা আছে, সমস্যা নাই, সাদারে আমরা লাল করে দিচ্ছি, সুন্দর, নাইস। ওকে, আচ্ছা, দেন এইটারে এই জায়গা দিয়ে দিলাম। এখন যেটা সমস্যা হয়েছে সেটা হলো যে যে ঘুষ লেহাটা ঝামেলা করতেছে নাকি, এই যে এই রস্যুকারটা এই জায়গা থাকতে দিতেছে না। সো এই ক্ষেত্রে আমরা মিডল পয়েন্টে দিয়ে দিতে পারি, মিডল পয়েন্টে দিয়ে দিই, মিডল পয়েন্টে দিয়েও। আচ্ছা, আমরা টেক্সটের চেঞ্জ করে দেখি তো কিরকম দেয়। আচ্ছা, ঠিক আছে, বুঝছি এটা কি করা লাগবে। এটারে হাইলাইট করার লেগে একটাই উপায় আছে, এছাড়া আর কোনো উপায় নাই। সেটা হলো এরকম একটা রেক্টেঙ্গেল ইউজ করা, এবং রেক্টেঙ্গেলের মাধ্যমে আরেকটু ডিপ দিলেও হয়। এখন এইখানে আপনারা একটা জিনিস করতে পারেন, সেটা হলো এটা আমার ব্যক্তিগত ভাবে আমি করলাম, আর কিছুই না। এই যে এই জিনিসটা করলেও কিন্তু সুন্দর লাগতেছে, খারাপ লাগতেছে না। ওকে, আপাতত আর কিছু করার মতো নাই, আমরা এটারই ফাইনাল করে দিলাম। সো
এটা আমাদের ফাইনাল আউটপুট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার